আসসালামু আলাইকুম। আমরা করব 33 নম্বর অঙ্কটা। তো 33 নম্বর অঙ্কে আমাদের যেটা বলছে যে সুর শলাকা থেকে সৃষ্ট শব্দের বায়ু ও পানিতে বেগ যথাক্রমে দুইটা মাধ্যমে বেগ দিছে আর দুইটা তরঙ্গ দিছে, অর্থাৎ বাতাসে আর পানিতে বেগ দিছে আর দুইটা তরঙ্গ দৈর্ঘ্য দিছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের একটা বেগ দিয়ে দিছে। গতে জানতে চাইছে বায়ুর তাপমাত্রা কত। তাহলে আমরা তাপমাত্রা দেওয়া থাকলে বেগ বের করতে পারি। এই প্রশ্নে আমাদের বায়ু মাধ্যমের বেগ দিছে, এই যে বায়ু মাধ্যমে বেগ দিছে, এই যে বায়ু মাধ্যমে বেগ দিছে, ঠিক আছে। তাহলে আমরা তাপমাত্রা বের করতে পারবো। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? গ V2/V1 সমান সমান √T2/T1। আমরা বলছি সব সময় T1 এর মান বসাবো 273 আর V1 এর মান 330। T1 কত স্যার? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 273 কেলভিন, আর V1 এর মান সব সময় কত? 330। তাহলে T2 কত? T2 এর মান আমরা বের করব। এই যে বলছে বায়ুর তাপমাত্রা কত। স্যার আমাদের কি বলছে? বায়ুর, এই যে বায়ুর তাপমাত্রা কত জানতে চাইছে। কি জানতে চাইছে স্যার? আমাদের বায়ুর যেটা জানতে চাইছে তাপমাত্রা। তাহলে বায়ুর তাপমাত্রা T2 এর মান জানতে চাইছে, আমরা V2 এর মানটা আমার লাগবে। এই যে দেখো, এই যে বলছে এই যে বায়ু মাধ্যমে এই যে বেগ কত? 343। তো স্যার V2 এর মান কত? 343। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করে স্যার আমরা T2 এর একটা মান পাবো। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে স্যার T2 এর একটা মান পাবো, যেটা বের হবে কেলভিন। কেলভিনই রাখবো আমরা, ওইটাই অ্যান্সার। ঘ, তো ঘতে বলছে কি স্যার? যে দেখো উভয় ক্ষেত্রে সুর শলাকাটি একই ছিল কিনা। তো সুর শলাকে কি স্যার? এটা হইতেছে লোহার একটা উপাদান, যেটার মধ্যে বাড়ি দিলে, আঘাত করলে সেটা শব্দ উৎপন্ন করে। যেটা কি উৎপন্ন করে? শব্দ উৎপন্ন করে। তাহলে সুর শলাকাটা একই কিনা এটা জানার জন্য আমরা ওই যে লোহার উপাদান যে সুর শলাকা, এটার কম্পাঙ্ক বের করব। কি বের করব? কম্পাঙ্ক বের করব। কম্পাঙ্কের মান যদি সেম হয় আমরা বলবো সুর শলাকাটা একই। কম্পাঙ্কের মান যদি সেম না হয় আমরা বলবো সুর শলাকা ভিন্ন। তাহলে কি দাঁড়ালো কথাটা? সুর শলাকাটা একই ছিল কিনা এটা বললে আমরা বের করব দুইটা কম্পাঙ্ক বের করব। দুইটা কম্পাঙ্ক বের করে যদি দেখি কম্পাঙ্কের মান সমান, F1 আর F2 এর মান সমান, তাহলে সুর শলাকা একই। আর যদি দেখি F1 আর F2 সমান না, তাহলে আমরা বলবো সুর শলাকা একই না। তাহলে আমরা কিসের জন্য? ফার্স্টে বায়ুর জন্য। বায়ু মাধ্যমে। তাহলে স্যার যে বায়ু মাধ্যমের জন্য আমাদের সূত্র হইতেছে V = F ল্যামডা। তাহলে ল্যামডা কি স্যার? ল্যামডা সরি, আমরা ল্যামডা না, আমরা F বের করব। আমরা কি বের করব? F। তাহলে F কি স্যার? V/ল্যামডা। তাহলে F আমরা কম্পাঙ্ক বের করব, এআরে কম্পাঙ্ক বের করব, ঠিক আছে। আমরা কম্পাঙ্ক বের করব, অথবা আমরা 1/2 দিই, আমরা 1/2 দিই, F1 বের করব। আচ্ছা, কোন মাধ্যমে? বায়ু মাধ্যমে। তাহলে বেগ বসাবো বায়ু মাধ্যমে। তাহলে বায়ু মাধ্যমে বেগ কত? এই যে বায়ু মাধ্যমে বেগ 343। তো স্যার 343। এরপর স্যার বায়ু মাধ্যমে যেহেতু কাজ করতেছি, তাহলে আমাদের ল্যামডাটাও কি হবে? বায়ু মাধ্যমের ল্যামডা। বায়ু মাধ্যমের ল্যামডা কত? এই যে দেখো তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে। তাহলে প্রথমটা কিসের মান? এই যে 1.5 মিটার, যেটা এটা হচ্ছে বায়ু মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য 1.5। তাহলে কিন্তু স্যার আমার এখান থেকে F1 এর একটা মান আসে। আচ্ছা, F1 তো করছি আমরা। এরপরে হইতেছে আমাদের মাধ্যম হইতেছে আর একটা কি? পানি। তাহলে পানি মাধ্যমে, পানি মাধ্যমে। তো স্যার পানি মাধ্যমের জন্য আমাদের সূত্র কি? V = F ল্যামডা। তাহলে F2 এর জায়গায় কি লিখবো? V/ল্যামডা। তাহলে পানি মাধ্যমে কম্পাঙ্কের জন্য পানি মাধ্যমে বেগ লাগবে, বেগ। তাহলে যে পানি মাধ্যমের বেগটা কত? এই যে স্যার পানিতে বেগ, দ্বিতীয় বেগটা পানি মাধ্যমে কত? 1493। 1493। আচ্ছা, ল্যামডাটাও লাগবে কিসে? পানি মাধ্যমে। এই যে তরঙ্গ দৈর্ঘ্য দুইটা দিচ্ছে, তাহলে সেকেন্ড ল্যামডাটা কিন্তু পানি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কত? 6.51। 6.51 বুঝা গেছে? তাহলে আমি যদি একটু সামারি করি, সুর শলাকাটা একই কিনা আমি কম্পাঙ্ক বের করতে চাইছি। তাহলে বায়ু মাধ্যমের জন্য বেগ বসাবো বায়ু মাধ্যমে, পানি মাধ্যমের জন্য বেগ বসাবো পানি মাধ্যমে। এবং এখানে বলছে বায়ু ও পানিতে বেগ যথাক্রমে এত এবং তরঙ্গ দৈর্ঘ্য এত। তার মানে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য দিচ্ছে। প্রথম তরঙ্গ দৈর্ঘ্যটা বায়ুর, পরেরটা হইতেছে পানি।
তাহলে বায়ু মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য 1.5 আর পানি মাধ্যমের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে 6.51। স্যার এই দোনো ক্ষেত্রেই মান আসে 228 হার্জ, কাছাকাছি মান আসবে F2 228 হার্জ। তাহলে স্যার এই কম্পাঙ্কের মান, এই যে কম্পাঙ্ক F1 এর মান আর এই যে কম্পাঙ্ক স্যার এই যে F2 এর মান, এই দুটো মান কিন্তু সমান। F1 আর F2 যেহেতু সমান আসছে, তাহলে আমরা বলবো সুর শলাকা দুটি একই। সুর শলাকা দুটি একই। আমরা কি বলবো স্যার? সুর শলাকা দুটি একই।